সালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.2 এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা আলোচনা করব লজিক গেট সম্পর্কে। তো লজিক গেট কি, চলো শুরু করি। লজিক গেট হলো একটি ইলেকট্রনিক সার্কিট। এখন ইলেকট্রনিক সার্কিট কি জিনিস? তোমার হাতে যে মোবাইল ফোনটা আছে অথবা ল্যাপটপ বা রিমোট বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস, যদি ওটাকে খুলে ফেলা হয়, এর ভিতরে যে এরকম হিবিজিবি অনেকগুলো জিনিস দেখা যায় না, এই যে হিবিজিবি জিনিসগুলোকেই একত্রিত বলা হয় লজিক গেট। এই প্রতিটা হিবিজিবি জিনিসের একটা নির্দিষ্ট কাজ থাকে, সেই কমান্ড, যে নির্দিষ্ট কমান্ড দেওয়া হয় সে অনুযায়ী সেই জিনিসটা কাজ করে। তো এই যে সমন্বয়ে একটা জিনিসটা আছে, এই জিনিসগুলোকে বলা হয় লজিক গেট বা ইলেকট্রনিক সার্কিট। এখানে যে প্রতিটা ডিভাইসের ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আছে, এগুলোকে এক একটা আমরা লজিক গেট হিসেবে মানতে পারি আপাতত। এখানে যদি আরও একটু পড়ি, যা বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম মেনে এক বা একাধিক ইনপুট সিগন্যাল গ্রহণ করে, অর্থাৎ এই যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নিয়ে এক বা একাধিক ইনপুট নিতে পারে। কখনো এ প্লাস এ, কখনো আবার এ প্লাস এ অথবা এ প্লাস বি প্লাস সি, একাধিকও ইনপুট নিতে পারে এবং নির্দিষ্ট লজিক অনুযায়ী। নির্দিষ্ট লজিক কি? যুগের কাজ করবে, কখনো কখনো গুণের করবে, কখনো যুগের বিপরীত, কখনো শুধু বিপরীত, কখনো আবার গুণের বিপরীত। এই জাতীয় লজিক অনুযায়ী আউটপুট সিগন্যাল তৈরি করে, একটা মাত্র আউটপুট দিয়ে থাকবে। অর্থাৎ এক বা একাধিক ইনপুট নিবে, সেই নির্দিষ্ট লজিক অনুযায়ী একটি নির্দিষ্ট আউটপুট দিবে, যা ডিজিটাল ডিভাইসের কার্যপ্রক্রিয়ার ভিত্তি হিসেবে কাজ করে। অর্থাৎ এই যে আমরা দৈনন্দিন জীবনে ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করতেছি, তার একটা নির্দিষ্ট প্রসেস বা নিয়ম হিসেবে এই লজিক গেটগুলো কাজ করে। এরকম লজিক গেট যদি আমরা খেয়াল করি, এটা আবার দুই ধরনের আছে। একটাকে বলা হয় মৌলিক গেট, আরেকটা হলো যৌগিক গেট। মৌলিক গেট মানে কি? এটা হলো বেসিক গেট। আমরা আলোচনা করব যে মৌলিক গেট কি, কত প্রকারের, এগুলোর আবার প্রকার আছে, প্রতিটার সংজ্ঞা বিশ্লেষণ করে করে আমরা আলোচনা করব। ততক্ষণ ইনশাআল্লাহ তোমরা ধৈর্য ধরো। তাহলে কি বললাম? লজিক গেট দুই ধরনের সাধারণত, একটা হলো মৌলিক গেট, আরেকটাকে বলা হয় যৌগিক গেট। একটা বেসিক গেট আর একটা কম্পোজিট গেট।